বৃহস্পতি আমি দুটো বিষয় আপনাদেরকে শেয়ার করব। একটি হচ্ছে সামনে যেহেতু শবে বরাত আসতেছে, শবে বরাত নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো, সাথে সাথে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান, এই দুটো বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো উপলব্ধি করবার আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। বৃহস্পতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখান থেকে প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত শুনবো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা শরৎ তর্জমা, তার আলোকেই হবে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে হামিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। হামিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক জ্ঞাত আছেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনসালনাহু, নিশ্চয়ই সুস্পষ্ট কিতাবটি আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা তর্জমা, তার আলোকে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। বৃহস্পতি আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ, ডিজিটাল দেন স্মার্টের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। প্রায় 1000 বছর ধরে পৃথিবী, 10,000 বছর ধরে পৃথিবী আবাদ হচ্ছে। এই পৃথিবীতে যারা আমরা বসবাস করছি, পৃথিবীতে প্রায় 811 কোটি মানুষ। 811 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 195টি দেশ, 195টি দেশের 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ, 51 কোটি, 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নাতে মুআত্তারা, প্রেমময় সুগন্ধিময় আতর মিশ্রিত সুন্নত গুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইউরোপ কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, এগুলো সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কেউ মিটিয়ে দিতে পারবে? যারা বলেন পারবে? ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই গণজোয়ারকে কেউ থামাতে পারবে? আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মনে রাখবেন এই বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ। এইরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? কি বলেন, আমরা চাই কি চাই না? কারণ যেই জাতির কাছে কোরআন আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ হাদাল কওম
ওয়া বিহাদাল কিতাব ইন্নাল্লাহা ইয়ারফাউল কওমা বিহাদাল কিতাব। আল্লাহ এই কওমকে, এই কমিউনিটিকে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা তাদেরকে ইজ্জত দান করবেন, সম্মানিত করবেন, তাদেরকে রেসপেক্টেবল করবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের বক্তব্য হবে কোরআন মাফিক বক্তব্য, এবং কোরআনের প্রয়োজন হলে ব্যাখ্যা হবে নবীজির সুন্নাহ মুবারাকা থেকে। আমার দলিল হলো 4টা। বলেন কয় দলিল? বলুন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4টি নিরিখে আমাদের বক্তব্য হবে। কেন 4টি নিরিখে বক্তব্য হবে? কারণ একজন দলিল প্রদানকারী হয় তিনি ওহির মাধ্যমে দলিল দিবেন, না হয় তিনি দলিল দিবেন যুক্তি ভিত্তিক, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক দলিল দিবেন। হয় তিনি বুদ্ধিভিত্তিক দলিল দিবেন, না হয় তিনি ওহির মাধ্যমে দলিল দিবেন। যদি তিনি ওহির মাধ্যমে দলিল দেন, ওহির দুটো অপশন, একটা হচ্ছে ওহিয়ে মাতলুব, সেটা হলো পবিত্র কোরআন, সুবহানাল্লাহ বলেন। আর যদি তিনি ওহিয়ে গায়রে মাতলুব দিয়ে দলিল দেন, তাহলে সেটা হবে পবিত্র সুন্নাহ, সুন্নাহর দলিল। তাহলে কোরআন এবং সুন্নাহ পেলাম। এখন আসবে বুদ্ধিভিত্তিক দলিল, ইন্টেলেকচুয়াল, ব্রেন খাটিয়ে। কেন আপনি ব্রেন খাটাবেন না? বিজ্ঞানীরা বলেছেন হিউম্যান অ্যানাটমি এবং যারা এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ এবং হিউম্যান অ্যানাটমি, তারা গবেষণা করে বলছেন একজন পুরুষ মানুষের মগজ হলো 1.5, প্রায় আপনি 1.5 কেজির মতো একজন পুরুষের মাথার ম্যাগনেট ওজন। আল্লাহু আকবার বলেন। কত ভ্যাকান্সি, স্টোরেজ কত! আমরা আমাদের মোবাইল গুলোতে কত 256 জিবি নাকি 128, 256 জিবি, এই তো। কম্পিউটার গুলোতে, ল্যাপটপ গুলোতে 500 জিবি অথবা 1 টেরাবাইট, এই তো গিগাবাইট, এতটুকু আমরা জানি। কিন্তু আমাদের ব্রেনের স্টোরেজ কত? বিজ্ঞানের একটা ধারণা দিচ্ছে 25 লক্ষ পেটাবাইট, গিগাবাইট না পেটাবাইট। আল্লাহু আকবার। গিগাবাইটের চেয়ে আরো বেশি, 25 লক্ষ পেটাবাইট আপনার ব্রেনে স্টোরেজ। আল্লাহু আকবার। তারা একটা ধারণা দিয়েছে মানুষের ব্রেনে কি পরিমাণ খালি জায়গা আছে। A4 সাইজের একটা কাগজ, এর থেকে আরেকটু বড়, A4 সাইজের একটা কাগজ, সাদা কাগজ, এটা পাঁজরা না, পাঁজরা। এই পাঁজরা এখান থেকে নিয়ে যদি আল্লাহর আরশ পর্যন্ত এটাকে স্তূপ দেওয়া হয়, সাজানো হয়, আল্লাহর আরশ পর্যন্ত, আরশটা কত দূর? পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলেন। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, YX স্কুটি। ওই তারকার চেয়ে আরো বড়, আরো বড় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল। কোরআন বসে সূরাতুল কিয়ামার মধ্যে লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। আল্লাহু আকবার। মাওয়াকিউন নুজুম হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের পরে হচ্ছে প্রথম আকাশ, প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ। প্রথম আকাশ যত বড়, দ্বিতীয় আকাশ তার চেয়ে আরো বড়। এক আসমান থেকে আরেক আসমান যেতে 1000 বছর সময় লাগে। এরকম করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, এরপর ডান পাশে জান্নাতুল মাওয়া, তারপর 70,000 নূরের পর্দা, তারপর আল্লাহ পাকের আরশ। ওই আরশ থেকে এই পাঁজরা, ব্যাপারী পাড়া, এই পর্যন্ত A4 সাইজের কাগজ স্তূপ দিতে 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 সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা আরশ পর্যন্ত যাবে। এই পরিমাণ সাদা কাগজ লিখতে যত কালি কলম দরকার, ওই পরিমাণ ব্রেন স্টোরেজ আল্লাহ আপনার দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেই কথা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী, বলুন তিনি সেই মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা কে? আরো যারা বলুন, হ্যাঁ আমাদের স্রষ্টা কে? আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহকে, আল্লাহর পরিচয় জানতে হলে, আল্লাহকে যদি আপনি আল্লাহ বলে চিনতে চান, আল্লাহকে চেনার জন্য তাওহীদ, এটা একটা তালার মতো। তাওহীদকে খুলতে গেলে রিসালাতের চাবি ছাড়া কখনো তাওহীদ খোলা যাবে না। আল্লাহু আকবার। তাওহীদ
এটি একটি লক করা জিনিস। এই লক করা জিনিসটাকে আনলক করতে গেলে আপনি যদি এটাকে ওপেন করতে যান তাহলে আপনাকে রিসালাত লাগবে। এই জন্য ইমানের দুটো পার্ট, ফার্স্ট পার্ট হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, সেকেন্ড পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছেন, দোস্ত আমি যে আল্লাহ এই পরিচয়টা আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আমার পরিচয় আমি দিব না, আপনি দেন, কারণ আমাকে চিনবে তারা আপনার মাধ্যমে। কুল ইয়া হাবিবি, দোস্ত আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহর কোন সমকক্ষ আছে নাকি? আল্লাহ বুড়া হয়ে গেছে নাকি? আল্লাহ এমন লা জাদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআন কামা কান। আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আছেন না? যে আল্লাহ জালেম নমরুদকে মেরেছেন মশা দিয়ে, সে আল্লাহ এখন নাই। যে আল্লাহ ফেরাউনকে চুবাই মেরেছে, কথা বলেন, সে আল্লাহ নাই? নাই। যে আল্লাহ গৌর গোবিন্দকে সাইজ করেছেন সে আল্লাহ নাই? সাবধান। আল্লাহ বলেন আমি ধরি 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 না, ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেমন গফুর এবং গফফার, রহিম এবং রহমান, সে আল্লাহ কিন্তু কাহার। কথা বলেন, সে আল্লাহ ধরে 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 না, ধরলেন। আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। আল্লাহর ধরা কিন্তু বড়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর হাতে সব ক্ষমতা। বলেন ক্ষমতার মালিক কে? আমরা সবাই ভাড়াটিয়া। বলেন আমরা সবাই কি? আসল মালিক কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিনি সেই বরকতময় আল্লাহ যার হাতে বিশ্ব জগতের নিয়ন্ত্রণ, যিনি সব ক্ষমতা সব পাওয়ার যার হাতে, তিনি কে? আরে যারা বলেন সবার মুখে, তিনি কে? আরেকটু মুখটা গোল করে বলেন আল্লাহ। একটা হাত উপর দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কিচ্ছু নাই। আল্লাহ তিনি যিনি সবার খবর রাখেন। আফ্রিকার জঙ্গলে কে কোথায় আছে? একটি পোকামাকড়, সাদা পিঁপড়া, কালো পিঁপড়া, লাল পিঁপড়া রাতের বেলা এক গাছ থেকে আরেক গাছে কখন যায়, এটার খবর যিনি রাখেন তিনি কে? তিনি কে? কুল হুয়াল্লাযী আনশাআকুম, বলুন তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কত মায়া করে সৃষ্টি করলেন, কত দয়ার সৃষ্টি। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল। এরপরে কথাটা কত চমৎকার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সর্বোত্তম আকৃতিতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে কেউ। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে কেউ আছে? মানুষের অবয়ব এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আনার কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। তার কেমন 100 ভাগ সৌন্দর্যের এক, ওইটাকে আবার খুচরা করছে 100। ওর 50 দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি 50 গোটা পৃথিবীর মানুষকে। বাকি কত? মাশাআল্লাহ, ভালো অঙ্ক করতে পারছেন, এলাকার মানুষ অঙ্ক ভালো জানেন। 100-র মধ্যে এক খুচরা করছে, এর 50 দিয়েছেন কাকে? মাশাআল্লাহ, কাকে? আর 50 গোটা পৃথিবীর, আর বাকি রইল কত? 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। আল্লাহু আকবার। আসেন একটু সামনের দিকে আগে আসেন। আসেন না, সামনে আসেন। ইয়া আল্লাহ, আসেন সামনে, আসেন না বাবা, আসেন একটু সামনে আসেন। আর একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মারহাবা, মোহাম্মতে সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ আল্লাহ জিকির করলাম, আল্লাহর জিকির করা যায় না? কোরআনে আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম কি? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। সূরাতুল আলার মধ্যে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। রবের নামের জিকির করতে কোনো বাধা আছে নাকি? তবে জিকিরের নামে ভণ্ডামি আছে না নাই? আছে না? জিকিরের নামে যেমন ভণ্ডামি আছে, পীরের নামেও ভণ্ডামি আছে না নাই? এমন বহু পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, অল বল ফাউল, নাচানাচি, লাল সালু পুরাই দেয় আর বলে মনের পর্দা বড় পর্দা, মনের বাত্তি বড় বাত্তি, বাহিরের বাত্তি মারণাচ্ছি। এগুলো ভণ্ডামি, পীর নয়, পীরের নামে দাজ্জালগিরি করা। এগুলো মারফত নয়, মারফতের নামে এগুলো মাইরের পথ, মরার পথ। ওই রকম ভণ্ড পীর আমরা চাই না। চাই না কি কথা মানে? আমরা চাই হক্কানি ওলিয়া উলিয়া। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ নাসার, শাহ সালেফ, শাহ মুহিব, ওই আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। অঞ্চলগুলো আবাদ করেছেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণ, হক্কানি আলেম ওলামাগণ। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এদেশের মাটি মানুষ আবাদ করেছেন হক্কানি আলেম ওলামা। আল্লাহু আকবার। এদেশ থেকে এত সহজে ইসলামকে কেউ মিটাই দিতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। আল্লাহ বলেন আমি তার নূরকে উন্নত দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফিররা এটাকে অপছন্দ করে। ওরা মনে করছে ইসলাম চেরাগ বাতির মতো, মোমবাতির মতো। ইসলামকে চেরাগ বাতির মতো, মোমবাতির মতো ফু দিলে নিভে যাবে। এটা এনার্জি বাল্বের মতো, টিউবলাইটের মতো, সূর্যের মতো। যেমন চন্দ্রের মতো, চন্দ্র এবং সূর্যের মতো। চন্দ্র সূর্যকে যেমন ফু দিলে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। কোরআনের লাইটটাকে জ্বালিয়েছেন কে? এবং লাইট জেলে আল্লাহ লৌহে মাহফুজে রেখে দিয়েছেন। এমন কোন নাস্তিক বেঈমানের হাত বড় হয় নাই। লৌহে মাহফুজের বাতি অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন, আরো যারা বলেন। এই লৌহে মাহফুজ, সেখানের কোরআন, এই কোরআন বল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনের স্থায়ী ঠিকানা হলো লৌহে মাহফুজ। পার্মানেন্ট অ্যাড্রেস কোরআনের কথাই লৌহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন। লৌহে মাহফুজের ঠিকানা মাঝে মধ্যে আমাদের যুবক ছোট্ট ছোট সোনামণিরা 7 বছর 8 বছর 10 বছর এদের সিনায় এরা ইনস্টল করে নেয় সফটওয়্যারটা। 30 পারা কোরআন মুখস্থ করে। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 12 কোটির মতো হাফেজে কোরআন। আল্লাহু আকবার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে। এই কোরআনকে কেউ মিটাই দিতে পারবে? বলবেন কোরআনে কি আছে? কোরআন হলো ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ইলমে আউয়াল এবং ইলমে আখির হলো পবিত্র কোরআন। কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। এজন্য আমাদের বক্তব্য হবে কোরআন থেকে। মান ক্বালা বিল কোরআনিল কারীম, কোরআন মাজিদ দিয়ে যে কথা বলবে সাদাকা, সে সত্য কথা বলে, সে কখনো বাজে কথা বলে না। ওমান আমিলা বিল কোরআন, যে কোরআন দ্বারা আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, সব সেক্টরে যদি কোরআনকে অ্যাপ্লাই করে, এই কোরআনকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, মনে রাখবেন এই কোরআনকে অ্যাপ্লাই করলে উজেরা, নবী বলেন তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওমান দা বিল কোরআন,
কোরআন দিয়ে যদি কোনো মানুষকে দিনের দাওয়াত দেন, কোন দায়ী ইলাল্লাহ, কোন ওয়াইজ, কোন বক্তা, কোন মুবাল্লিগ, আল্লাহর কোরআনকে সামনে রেখে, নবীর সুন্নাহকে সামনে রেখে যদি মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহু আকবার। ওই ব্যক্তির চেয়ে আর উত্তম ব্যক্তি কোন ব্যক্তি আছে? কোন ব্যক্তির কথা উত্তম? ওই ব্যক্তির চেয়ে যিনি মানুষদেরকে দিনের পথে আহ্বান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি সেক্টরে যদি কোরআন থাকে, আমান দাআ বিল কোরআন, কোরআন দিয়ে যদি মানুষকে দিনের দাওয়াত দেয়, দাআ ইলা সিরাতিল মুস্তাকিম, সে তো সোজা পথে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। কোন পথে ডাকবে? আমরা কি সোজা পথে চলতে চাই কি চাই না? কারা কারা সোজা পথে চলতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমরা সোজা পথে চলবো, তবে সোজা পথের ডানে আর বামে কিছু বক্র পথ আছে। আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ, মুসনাদে আহমদের 4446 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। বলে, হুজুর লাঠি দিয়ে কি করবেন? কাউরে পিটাবেন? না, কি করবেন? বলে, প্র্যাকটিক্যাল সিরাতে মুস্তাকিম, সোজা পথ, স্ট্রেট ফরওয়ার্ড রাস্তাটা দেখায় দিব। নবী লাঠি নিলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা জমিনের উপর একটা সোজা রেখা টানলেন, সরল রেখা। কি রেখা? বলেন, হাজা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। সাবিলুর রুশদ, সিরাতুল মুস্তাকিম, এইটার নাম সোজা পথ। যে সোজা পথের জন্য ফজর থেকে এশা পর্যন্ত 32 বার আল্লাহর কাছে বলো, প্রত্যেক নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি না আমরা? ফজরে বলি 4 বার, সুন্নতে 2 বার, ফরজে কত হলো? জোহরের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 10 বার। 10 আর 4 আসরে 4 বার। অঙ্কটা করেন, কত হলো? 18। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 5। 18 আর 5 এশার 4 রাকাত ফরজ, 23 আর 4 27, 2 রাকাত সুন্নাত, আর বাকি রয়েছে 3 রাকাত বেতের। কত হলো? মাশাআল্লাহ, অঙ্ক তো মিলে গেল। 32 বার আল্লাহর কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিরা যে পথে চলেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথ নবী দেখাই দিবেন। সোজা পথটা টেনে সূরাতুল আনামের 153 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আয়াত তেলাওয়াত করে ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন। বলেন, এগুলো অনেক পথ, এগুলোর পথে শয়তান বসা। প্রত্যেকটা দলের মধ্যে 12টা করে আবার ব্রাঞ্চ, শাখা দল আছে। একটায় 12টা হলে 6 12 কত? মাশাআল্লাহ, কত? আর সোজা এক কত? 73। 6 12 72, আর সোজা একটা, সরল রেখা একটা, 73। নবী হাদিসের ব্যাখ্যা করেছেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, শুনে নাও, ইন্না বানি ইসরাইল, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, মুসা নবীর উম্মত 71টা দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহর উম্মত। কে? কথা বলেন। ঈসা আলাইহিস সালামের বয়স কত দেখি কে বলতে পারেন? ঈসা আলাইহিস সালামের বয়স কত চলে? 2025। বলেন না কত? আমরা ঈসাই লিখি না, 2025 পরে মানে ঈসাই। ওনার বয়স 2025 বছর চলতেছে। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন যখন তার বয়স হলো 33 বছর 8 মাস 9 দিন। ওনার এই বয়স আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, কিন্তু ওনার বয়স চলতেছে 2025। উনি বর্তমানে 4র্থ আসমানে আছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত আসমানে? পৃথিবীর হিউম্যান অ্যানাটমি বলেন অসম্ভব। ওনারা বলেন ঈসা নবীর জন্মটাই ঠিক নাই। নাউজুবিল্লাহ। কেন জন্ম ঠিক নাই? কেন ঠিক নাই? ওরা বলে ক্রোমোজোমের মাধ্যমে সন্তান জন্ম নেয়। একটা মানুষের, নারী পুরুষের 46 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া করে 46 জোড়া। পুরুষের ক্রোমোজোম হলো X এবং Y, নারীর ক্রোমোজোম হলো ডাবল X, XX এবং XY। তো পুরুষের X, নারীর X, 2 X মিলে সন্তান হবে মেয়ে, কন্যা। কি সন্তান? কথা বলেন না। ডাবল X মিলে সন্তান হবে কি? মেয়ে। আর পুরুষের Y, নারীর X এবং Y মিলে সন্তান হবে কি? ছেলে। তো মরিয়ম আছে, X আছে, Y নাই। Y ছাড়া কেমনে হয়? মরিয়মের তো স্বামী নাই।
বলেন না মরিয়মের কি নাই, ঈসা রুহুল্লাহর কি নাই, বাবা নাই। বাবা ছাড়া কেমনে হয়? বিজ্ঞান কই বুঝি না, তুই বুঝবা পশু। সকালে একটা বলো, দুপুরে একটা বলো, রাত্রে আরেকটা বলো। বিজ্ঞান বলতে এক সময় বলতো পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। বলে পরে বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে জিলে ঘুরি। এটা হলো বিজ্ঞানের কথা। আর আমার দেশের বিজ্ঞান ডক্টর জাফর ইকবাল, এটা তো বিজ্ঞান গোগল চোর বিজ্ঞান। চোর বললো ভুলে, এটা ডাকাত। বলেন এটা কি? এটা তো জানোয়ার। কথা বলেন না কেন? এই জানোয়ার বিজ্ঞানী, সে কি বুঝবে বিজ্ঞান? গুগল থেকে চুরি করে বিজ্ঞানের বলেছে মানুষকে বানরের গোষ্ঠী বানানোর চেষ্টা করেছে। আমরা কি আমাদের অরিজিন কি বানর? নো, আমাদের অরিজিন হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমাদের আসলুন নসলে আদম ওয়া আসলুল কুতুবিস সামাবিয়্যাতি আল কুরআন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা বানরের জাত নই, আমাদের ঠিকানা জান্নাত। আমার বাবা জান্নাতি। বলেন না আমার বাবা কি কে? মাশাআল্লাহ। আমার মা জান্নাতি। কে? সন্তান কি জাহান্নামে যাব? কারণ মা বাবা যেদিকে যাবে, মা বাবার উত্তরাধিকারী হয় কে? সন্তান, যদি যোগ্য সন্তান হয়। আমরা কি যোগ্য সন্তান হব, নাকি জমি নিয়ে মারামারি করব, দল নিয়ে মারামারি, চারজনকে খুন করব? খুনাখুনি মারামারি বাদ দেন। এক ইস্তেমার ময়দান নিয়ে যদি আমরা মারামারি করি, তো বাহিরের মানুষ বলবে দেখছো হুজুর গো খালি একটা মাঠ দিছি, তাতে এত মারামারি। কে কোন হুজুর এটা তার হিসাব করে না। দেশ দিলে জানি হুজুররা কি করবে। কথা বলে না কেন? নিজের মানিজ্যটা নিজে নষ্ট করতেছি কেন আমরা? সমঝোতায় আসেন, সমঝোতায় আসেন, সমঝোতায় আসেন। কথা বলেন। মানুষ যখন গালি দেয় তখন কে কোন দলের হুজুর হিসাব নিকাশ করে না। মাথায় টুপি দাঁড়িয়ে দেখলে মনে করে সব একই হুজুর, কিন্তু হুজুরের মধ্যে যে কত ভাগ, ওরে বাপ রে বাপ, তার কোনো শেষ নাই। যত নেতা তত গাতা, যত মাথা তত হুজুর। কথা বলে না? মাথা এক একজনের এক এক রকমের, হুজুরদের স্টাইল আর হুজুরের রকম, কত রকমের যে হুজুর আছে বাংলাদেশে, তার কোনো শেষ নাই। আপনারা তো মনে করেন খালি এক পাইকারিদের সব আর চালাই দেন। কথা বলেন জোরে বলেন। আমি কারোর সাথে আমাদের বদনাম না, দুশ্মনী না। বিধর্মীরা বা অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো বলে দেখছো হুজুররা কামরা কামড়ি করে এক ইস্তেমার মাঠ লইয়া। ওরা তোর বুঝে না, সমঝোতা তো চাচ্ছে সবাই। কথা বলেন। হুজুররা একটা খালি টঙ্গির খালি একটা মাঠ দিছি, তাতে এরকম। হুজুরকে যদি সচিবালয় দেওয়া হয়, হুজুররা মনে পরের দিন যেন কামরা কামড়ি আরো বেশি। আমি চাই মিলেমিশে খান, ভাগাভাগি করে খান, কিন্তু এমন যেন না হয় বানরের কাছে যদি রুটি বন্টন করতে দেন, এ পাশে কম হবে, এ পাশে বেশি, ওটা কামড় দিয়ে খাবে, আবার এ পাশে বেশি, আবার কামড় দিবে, আবার এ পাশে কম, শেষ পর্যন্ত দেখবেন রুটি নাই। কথা বলেন কি নাই? রুটি নাই। কুল হুয়াল্লাযী আনশাকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা লাকুমুস সামা, তোমাদেরকে শ্রবণ যন্ত্র দিয়েছেন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার, দেখার জন্য দিয়েছেন, ভিশনের জন্য দিয়েছেন দুটো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? কথা বলার জন্য জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, শাফাতাইন। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। আফইদা মানে কি? অন্তরসমূহ, ইন্টেলেকচুয়াল পাওয়ার। তার একজন দলিল যিনি দিবেন। আমার শরীয়তের দলিল কয়টা মনে আছে? আমি কোন লাইনে কথা বলতেছি? কয়টা দলিল? হয় ওহির দ্বারা দিবেন, না হলে বুদ্ধিভিত্তিক। ওহির দ্বারা যদি উনি দলিল দেন, তাহলে হয় ওহিয়ে মাতলুব, না হয় গায়রে মাতলুব। ওহিয়ে মাতলুব কোরআন, ওহিয়ে গায়রে মাতলুব হাদিস। আর এরপর দিবেন বুদ্ধিভিত্তিক। বুদ্ধি দিয়ে, এই বুদ্ধির কথা বলতে গিয়ে বলছিলাম ব্রেন 1.5 কেজি ওজনের, 1.5 কেজি ওজনের। সুবহানাল্লাহ বলেন। মানুষের মগজ, এই মগজের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। বিজ্ঞানীরা এটাকে বিশ্বাস করতে চায় না, ঈসা রুহুল্লাহর জন্মকে বিশ্বাস করতে চায় না। ওরা বলছেন উনি, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি তো বাস্টার্ড, নাউজুবিল্লাহ। ইহুদিরা বাস্টার্ড বলে, আর খ্রিস্টানরা বলে বেশি বাড়াবাড়ি করে বলে আল্লাহর বেটা, মরিয়ম হচ্ছে আল্লাহর মা, মানে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। ঈসার মা মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোন সন্তান আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? ওরা বলে অসম্ভব। ওয়াই সারা